বাংলাদেশ থেকে সকল প্রকার সন্ত্রাস চাঁদাবাজ সকল প্রকার নৈরাজ্য দূর করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা শাখার নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা 5ই আগস্টের আগে এই বাংলাদেশের যে একটা চিত্র দেখেছিলাম, যে প্রেক্ষাপট নিয়ে এই ছাত্র জনতার ব্যানারে যে অভ্যুত্থান হয়েছে, আমরা 5ই আগস্টের পরে সেই একই অপকর্ম আবার আমাদের সমাজে দেখতে পাচ্ছি। আমরা এই যুব আন্দোলনের পক্ষ থেকে যারা আগামী দিনে ধর্ষণ, চাঁদাবাজি, অন্যায় অবিচার করবে, মানুষের যানবাহনের নিরাপত্তা লুণ্ঠন করবে, আমরা তাদেরকে একটি মেসেজ দিতে চাই, তাদেরকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা বিগত 5ই আগস্টের চিত্র ভুলে যাবেন না। এই জুলাই মাসে আমরা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ স্বাধীন করেছি। আগামী দিনে কেউ যদি আবার ফ্যাসিস্টের আচরণ আমাদেরকে দেখায়, কেউ যদি চাঁদাবাজের সেই পুরনো চরিত্র আমাদের সামনে তুলে ধরে, আমরাও তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা যুব আন্দোলন আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কঠিন প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বর্তমানে জুলাই মাস চলতেছে। জুলাই মাস মানে গণজাগরণ, জুলাই মাস মানে গণ আন্দোলন, জুলাই মাস মানে গণসংগ্রাম, জুলাই মাস মানে গণচেতনা। ইসলামী যুব আন্দোলন পরিষ্কারভাবে বলে দিতে চায়, এই বাংলার জমিনে চাঁদাবাজের ঠাঁই হবে না। এই জুলাই মাসেই সকল চাঁদাবাজকে সমূলে উৎপাদন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছোট্ট একটু কথা বলে বক্তব্য শেষ করছি। সেটা হলো, আমরা আমাদের নির্বাচনের সময় আমরা লক্ষ্য করি মাথায় টুপি, কিন্তু আমরা তার ভূমিকা দেখি ওই পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য গায়ে লম্বা জুব্বা, আমরা তার ভূমিকা দেখি পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য। আমি বলতে চাই, এইবার সংসদ নির্বাচনে ওই রামবামদেরকে তো আমরা চিনিই, কিন্তু যেই সমস্ত টুপিওয়ালা জুব্বাওয়ালারা রামবামদের পক্ষ নিবে, আমরা বিলম্বে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশে আমরা স্বৈরাচার বিদায় করেছি, কিন্তু বাংলাদেশ থেকে এখনও স্বৈরাচার বিদায় হয়নি। আমরা আবারও এই জুলাই মাসকে সামনে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা যেভাবেই হোক, যে দলই হোক না কেন, বাংলাদেশে আবারও যারা স্বৈরাচারী পদ্ধতি অবলম্বন করবে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরণের নেতৃত্বে সর্ব জায়গায়, সর্বস্তরে সকল মানুষকে সংঘবদ্ধ করে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলার প্রতিটা যুবককে জানিয়ে দিতে চাই, পুরো যুবককে না, সারা বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামীতে সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ইসলামী যুব আন্দোলন অর্জন করেছে। প্রিয় ভাইয়ের আমার, যুব সংগঠনের নামে যেই সব যুব সংগঠনের দায়িত্বশীলরা বাংলাদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুট, ধর্ষণ করতেছে, তাদেরকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই, পরবর্তীতে যদি এইসব কর্মকাণ্ড করার চেষ্টা করে, ইসলামী যুব আন্দোলন সারা বাংলাদেশে এর প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। অতএব বিশেষ কর্মীরা যদি অর্ডার করে, হুকুম করে, যুব আন্দোলনের প্রতিটা দায়িত্বশীল মাঠে ময়দানে সর্বদা নামার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। অতএব প্রতিটা যুব সমাজকে সোচ্চার, জাগ্রত থাকতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমাদের আমির যদি আমাদেরকে ডাক দেয়, আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠার শুভ লগ্ন থেকে পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের কোন সদস্য কর্মীর বিরুদ্ধে
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে দীর্ঘ 17 বছর বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের উপরে যে অত্যাচার স্টিম রোলার চালাচ্ছিল, সেই স্টিম রোলারকে উপেক্ষা করার জন্য, বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য, এদেশের মানুষকে তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য বাংলার সকল কৃষক শ্রমিক মেহনতি মানুষ, ছাত্র জনতা, এদেশের সকল সুশীল সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই জুলাই আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক কিনা বলেন? আজকে আমরা বুক ভরা আশা নিয়ে যে আন্দোলন সংগ্রামে আমাদের মুগ্ধের মতন, আমাদের আবু সাইদ ভাইয়ের মতন যারা জীবন দিয়েছে, শুধু একটাই আশা, বাংলাদেশ থেকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদদেরকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দীর্ঘ 21 বছর পরেও দেখলাম এক শাসককে আমরা পরিবর্তন করে যারা আজকে বাংলাদেশে আর যারা ক্ষমতার আসতে চায়, সেই সমস্ত দুর্নীতিবাদরা তারা একের পর এক দুর্নীতি বাংলাদেশের ভিতরে করেই যাচ্ছে, চাঁদাবাজি করেই যাচ্ছে, এদেশের অনেক অসহায় মানুষকে তারা স্টিম রোলার চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে গত 2-1 দিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে যে মিটফোর্ডে এক যুবক ভাইকে যেভাবে নিঃসঙ্গভাবে তারা হত্যা করেছে, এদেশে বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ বিগত দিনে সকল অন্যায়কে তারা রুখে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভবিষ্যতেও সকল অন্যায় রুখে দেবে ইনশাআল্লাহ। আজকে সকল চাঁদাবাজ সন্ত্রাসী সংগঠনকে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ তৈরি করবেন না, বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ তৈরি করবেন না। ইসলামী যুব আন্দোলন সহ এদেশের সুশীল সমাজ আবারও মাঠে নেবে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশ একটি আদর্শ বাংলাদেশে আমরা করতে পারি। সামনের দিনগুলিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রামে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক স্বৈরাচার বাংলাদেশ থেকে পতন হয়েছে, আর এক স্বৈরাচারের আমরা লক্ষণ দেখতে পারতেছি। ঠিক কিনা? আমরা ইসলামী যুব আন্দোলন বেঁচে থাকলে এই স্বৈরাচার আমরা আর হতে দিব না। ইসলামী যুব আন্দোলন বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ হতে পারে না। ইসলামী যুব আন্দোলন বেঁচে থাকতে এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার হতে পারবে না। ইসলামী যুব আন্দোলন বেঁচে থাকতে এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ইসলামী যুব আন্দোলন এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব, আর কোনো বাংলাদেশে আর কোনো দুর্নীতি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই যুব সমাজ থেকে একটা ওয়াদাবদ্ধ নিতে চাই, একটাই অঙ্গীকার নিতে চাই ইনশাআল্লাহ, যে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব, যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো চাঁদাবাজ আমার এই বাংলার জমিনে আর তৈরি হতে পারবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা জনগণ আগে থেকেই বলতে শুরু করেছিল যে চাঁদাবাজের পল্টনে ভাগ যায় লন্ডনে। যদি এই চাঁদাবাজদের, এই খুনিদের বিচার যদি জনগণ প্রকাশ্যে দেখতে না পায়, তাহলে আমরা মনে করবো চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনের সাথে সাথে ভাগ যায় উপদেষ্টাদের কাছেও। যদি উপদেষ্টাদের প্রমাণ করে তারা চাঁদাবাজের সাথে জড়িত না, তারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না, তবে তাদেরকে প্রকাশ্যে এই খুনিদের বিচার করতেই হবে। আজকের এই সম্মেলন থেকে এ দাবি রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে উপস্থিত থাকবেন বরিশাল মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখ চরমনাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বিন্দু, আমার সামনে উপস্থিত ইসলামী যুব আন্দোলনের যুবক ভাইরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে আমাদের মানুষের যারা ভাগ্যের অধিকারকে কেড়ে নিয়েছিল, আজকে মানুষের ভাতের অধিকার যারা কেড়ে নিয়েছিল, আজকে যারা মানুষকে গুম খুনের মাধ্যমে মানুষকে যারা হত্যা করেছিল এবং যারা আয়নাগর নামক বন্দিশালা তৈরি করেছিল, তাদেরকে আমরা জুলাই আগস্টেরকে তাদেরকে পতন করার মাধ্যমে
এই বাংলাদেশকে তাদেরকে বিতাড়িত করেছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুবান, তারপর যেই সরকার গঠন করা হয়েছিল আমরা কি দেখলাম? সেই সরকার মানুষের রক্তের উপরে আজকের এই সংস্কার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই সরকারের কাজ ছিল তাদের বিচার করা, কিন্তু আমরা সেই দৃশ্যমান বিচার আজও দেখতে পাই না। সংগ্রামী সাথী ও বন্ধুবান, আজ যদি আমরা তাদের বিচার দেখতে পাইতাম তাহলে আজকের আমি চাই জাতের মতন এরকম ভাবে মানুষ হত্যা করতে পারতো না। সংগ্রামী সাথী ও বন্ধুবান, তাহলে আজকের চাঁদাবাজ তৈরি হইতো না, তাহলে আজকের এই স্বৈরাচার তৈরি হইতো না। সংগ্রামী সাথী ও বন্ধুবান, আজকের যুব আন্দোলনের এই প্রোগ্রাম থেকে শাইখ চরমনাইকে আশ্বস্ত করতে চাই, আপনি আজকের কর্মসূচি ঘোষণা করুন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ইসলাম দেশ মানবতার জন্য তাদের জীবনকে তাদের রক্তকে ঢেলিয়ে দেবে, ইসলামের জন্য তাদের জীবনকে বিলিয়ে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুবান, আজকের আমরা শাইখ চরমনাইকে আশ্বস্ত করতে চাই, বরিশালের যুবকরা আজকে তাদের জীবনকে রক্ষা করতে হইলেও আজকের যুবকদের জন্য, আজকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তাদের রক্তকে তাদের জীবনকে বিলিয়ে দিল, বরিশালকে দুর্নীতি মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আপনি কর্মসূচি ঘোষণা করুন, আমরা কর্মসূচির অপেক্ষায় আছি। আমরা কর্মসূচি অবস্থায় আছি কিনা ভাই? ইনশাআল্লাহ আমরা শাইখ চরমনাইকে কর্মসূচি দেন, আমরা প্রস্তুত। বরিশালকে চাঁদাবাজ মুক্ত করব, বরিশালকে দুর্নীতিবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা একটা মেসেজ দিতে চাই, কারণ এই যুগে যুগে যখন ইসলাম বিদ্বেষী কোন চক্র আগমন করেছিল তখন আমরা সর্বপ্রথম যার বলিষ্ঠ কণ্ঠস্বরে বিরোধিতা শুনতে পেয়েছিলাম তিনি হলেন পীর সাহেব চরমনাই। ঠিক কিনা বলতে পারেন? আপনারা দেখেছেন 2010 সালে যখন ইসলামী শিক্ষানীতি বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শিক্ষানীতি আইন বাস্তবায়ন করেছিল, তখন পীর সাহেব চরমনাই দেহে রক্ত থাকতে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়েছিল, আমি জীবিত থাকতে এই পাঠ্য বই বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তখন ওই পাঠ্য বই বাস্তবায়ন করতে পারে নাই। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন গত বছর আমার রসুলকে নিয়ে ভারতের এক নাস্তিক ব্যঙ্গোক্তি করেছিল। বাংলার তাওহীদি জনতা যখন ক্ষুব্ধ হয়ে মাঠে ময়দানে নেমেছিল তখন ওই নাস্তিক মুসলমানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। 5ই আগস্টের আগে যখন সন্তানের জন্য মা রাজপথে কান্না করেছিল, ঘুম হয়েছিল, ধর্ষণ হয়েছিল, আমরা শাইখের নেতৃত্বে রাজপথে অবস্থান করেছিলাম। শেখ হাসিনার বাংলার জমিনে থাকতে পারে না। তোমরা তার কাছ থেকে শিক্ষা নাও। দুপুর বেলা শেখ হাসিনা ভালো খাবার পাক করেছিল, খাইতে পারে নাই। তোমরা যদি ওই পথে আগমন করো, ওই পথে হাঁটো, দুপুরের খাবার তো দূরের কথা, সকালের খাবার খাইতে পারবে না। এই জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যুব আন্দোলন বদ্ধপরিকরভাবে এই কথা দীপ্ত কণ্ঠে জানাইয়া দেয়, আমার শায়েখ যখন ডাক দিবে, আমার শরীরের মধ্যে রক্ত থাকতে, জীবন থাকতে, আমার জীবনটা আমার শায়েখের জন্য ইসলামের পথে বিলীন করে দেওয়ার জন্য তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের সমাবেশে মিছিল আসতেছে, মিছিল আসবে। আজকের সমাবেশ লোকে লোকে হবে। আজকের সমাবেশ থেকে আমরা একটা বার্তা দিতে চাই, বরিশাল শহরে কোনো চাঁদাবাজ রাখবো না, বরিশাল শহরে চাঁদাবাজ দেখতে চাই না। একটি ত্যাগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 2016 সালের 28শে জুলাই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা বাংলাদেশের মধ্যে সমাজের উত্তম মানুষ দ্বারা পরিচালিত একটি সুসংগঠিত যুব সংগঠনের নাম
সেনাবাহিনী বাড়িতে আগুন দিয়েছে চাঁদাবাজির জন্য। গতকালকে কি দেখলাম? ঢাকাতে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের সমাজ থেকে আমরা একটা কথা ঐক্যবদ্ধ হতে চাই, এই বাংলাদেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সন্ত্রাসবাদী, চাঁদাবাদী যত সংগঠন আছে সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সংস্কৃত বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এদেশ থেকে অন্যায় অত্যাচার দূর করে মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা বাংলাদেশ থেকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে এ বাংলাদেশে নব্য স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে জেগেছে। সংগ্রামী সংস্কৃত বন্ধুগণ, তার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি তারা 9 মাসে 400-র উপরে খুন করেছে। তারা আজকে নিজেরা দলাদলি করে নিজেদের ভাইদেরকে খুন করছে। আজকে বলে তারা স্বামীকে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করছে। আজকে আমরা গতকালকে ভিডিও ভাইরাল দেখেছি, ঢাকা মিরপুর হাসপাতালের সামনে চাঁদা না পেয়ে একজন ব্যবসায়ীকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করেছে। সংগ্রামী সংস্কৃত বন্ধুগণ, যুব আন্দোলনকে জাগতে হবে, যুব আন্দোলন ঘরে বসে থাকলে চলবে না। আমরা আশা করব আগামীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের যুবকদেরকে ঐক্যবদ্ধ করে এদেশ থেকে খুন, গুম এবং দর্শনকারীদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইনশাআল্লাহ। 24শে জুলাই আগস্ট আন্দোলনে এদেশ থেকে আমরা এক স্বৈরাচার, এক চাঁদাবাজ সরকারকে বিদায় করেছি, কিন্তু আমরা দীর্ঘ 9 মাসে আবার দেখতে পাই বাংলাদেশে নতুন চাঁদাবাজ তৈরি হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে দিতে চাই, বাংলাদেশে যারা সামনে ভবিষ্যৎ স্বৈরা শাসক হবে তাদের লক্ষ্য কি, তারা কারা, আমরা তারা জানতে বলতে পেরেছি। এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করতেছে তারাই ভবিষ্যৎ স্বৈরাচার। বাংলাদেশে মানুষের জানমাল নিরাপত্তার জন্য, এদেশের অর্থনৈতিক উন্নতির জন্য, এই বাংলাদেশকে সুন্দর বিশ্বের ভিতরে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। এজন্য আমরা বলবো, দেশবাসীকে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে বিশেষ চেয়ারম্যানের পক্ষে পিআর পদ্ধতির পক্ষে যে আন্দোলন আসবে সেই আন্দোলনের সামনে ডানে পিছনে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। সর্বশেষ পরিষদ যে কথা বলবো, আমরা দেখতে পাই যে একটি দলের যুব সংগঠন চাঁদাবাজির মহা উৎসাহ তৈরি করছে। যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে এই চাঁদাবাজের কবর রচনা দেওয়ার জন্য। বরিশাল শহরে আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো দখলদার দেখতে চাই না, আমরা কোনো সন্ত্রাসী এই বরিশাল শহর দেখতে চাই না। আমাদের কথা হলো, বরিশাল শহরে যারা চাঁদাবাজি করার জন্য আপনারা চেষ্টা করবেন, আপনারা সকলে যুবলীগ ছাত্রলীগের কথা স্মরণ করে আপনারা আপনাদের পা দেবেন। যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের কর্মীরা বরিশালে চাঁদাবার চেষ্টা করে আমরা তাদেরকে প্রতিরোধ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন ধরনের পরিবর্তন, আমাদের নেতা একটি বাক্য বলেছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। আজকে যদি আমরা একটু স্পষ্টভাবে তাকিয়ে দেখি, পূর্বের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা মুসলিম জাতির প্রতি যদি আমরা লক্ষ্য করি, আমরা আমাদের চোখে একটি জিনিস উঠবে, সেটা হলো যদি আমরা পরিবর্তন চাই, আমরা যদি শান্তিতে বাঁচতে চাই, জুলুমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে চাই,
বিরুদ্ধে যদি আমরা কাজ করতে চাই, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য ইসলামকে সামনে নিয়ে ইসলামের একজন ন্যায় নীতি সম্পন্ন একজন নেতৃত্বের প্রয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যদি আমরা চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, জুলুম মুক্ত, অন্যায় অত্যাচার নিপীড়ন মুক্ত যদি একটি সমাজ আমরা উপহার দিতে চাই, জাতিকে যদি আজকে আমরা সুন্দর একটি পরিবেশ উপহার দিতে চাই, তাহলে আমাদের একজন ন্যায় নিষ্ঠাবান ইসলামিক আদর্শবান নেতার কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো, আজকে এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের সমাজ থেকে, আমাদের স্থান থেকে, আমাদের দেশ থেকে, আমাদের শহর থেকে যদি আমরা শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত যদি আমরা করতে চাই, তাহলে আমাদের নেতার কোনো বিকল্প নাই। এজন্য আমরা সকলেই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ যখন পর্যন্ত রক্ত থাকবে, আমরা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেখানে অত্যাচার হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 28 জুলাই 2016 সালে এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এত সুন্দর, এত শৃঙ্খল, এত জনপ্রিয় আর বড় সংগঠন বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্বে একদল যুবক অস্ত্র হাতে আর একদল যুবককে তারা করে ধান খাতে নিয়ে পালিয়েছিল। আবার এই 5ই আগস্টের পরে ওই সেই যুবকেরা ধান খাত থেকে বেরিয়ে ধান্দাবাজি শুরু করেছে। সংগ্রামী সাথীগণ, আপনারা জানেন ইতিপূর্বে বর্তমানে বড় দলের একজন বলেছিল যে চরের দলে, আমরা দেখেছি চরের দলে হাত পাখার জোয়ার এসেছে, আর সেই জোয়ারে বর্তমানে যে ঘরে ধরা ধান খাত আছে, যেই জঙ্গলে ভরা ধান খাত আছে, সেই ধান খাত ডুবে যাচ্ছে। আর এতে আমরা বলবো ধান খাতের যারা চাষি আছে, আপনারা ধান খাত আপনারা পরিষ্কার করেন, আর যদি পরিষ্কার না করেন এই ধান খাত থেকে চাঁদাবাজ, ধর্ষক, খুনি যদি বের হতে থাকে, এদেশের মানুষ এই খুনিদেরকে আর সংসদে পাঠাবে না। এদেরকে প্রতিহত করতে আমরা যুবকরা আমরা রাজপথে সংগ্রাম করব, আন্দোলন করব, আমরা প্রয়োজনে জীবন দিলে জীবন দিয়ে হলেও এই চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সাথে সাথে আমি আমার কর্মীদেরকে বার্তা দিতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশে আবার নব্য ফ্যাসিস্ট তৈরি হতে চলেছে। আমি বলবো আসলে তারা নব্য ফ্যাসিস্ট তৈরি হতে চলেছে না, তারা আগেও ফ্যাসিস্ট ছিল, এবং আমরা সবাই কথায় কথায় বলি তারা স্বৈরাচার হতে চলেছে। আসলে তারা স্বৈরাচার হতে চলেছে না, তারা পূর্বেও স্বৈরাচার ছিল। সুতরাং আমরা সেই স্বৈরাচারদেরকে বলতে চাই, আপনারা দীর্ঘ 16টি বছর কোথায় ছিলেন? রাজপথে সংগ্রাম আমরা করেছি, আপনারা গর্তে লুকিয়েছিলেন। এই যে জুলাই বিপ্লব দেখেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই এই জুলাই বিপ্লবে আপনাদের কোনো অবদান নাই। একমাত্র ছাত্র এবং শাহেখের চরমনার বিনিময়ে এই যে আমরা জুলাই বিপ্লব অর্জন করেছি। সুতরাং গর্ত থেকে উঠে এসে বড় বড় কথা বলবেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, আমাদেরকে মোল্লা মনে করবেন না। আমাদের মাথার টুপিতে খেতে চাই না, মনে করছেন আমরা কিচ্ছু পারি না, আমরা ভদ্র সেজেছি তাই বলে মনে করবেন না যে আমাদের কিছু নেই। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যদি এখনো সচেতন না হন তাহলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে লাগতে লাগতে আবার গর্তে ঢুকিয়ে দেবেন। আমরা গত জুলাই যখন আন্দোলন করতাম, তখন আমরা প্রতিদিন গণনা করতাম পেপার মিডিয়ার মাধ্যমে যে প্রতিদিন আওয়ামী পেটুয়া বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী কতজন আমার ভাইকে শহীদ করেছে। অথচ 1 বছর পরে এসেও আমরা সেই লাশের হিসাব করতে হচ্ছে যে বিএনপির গুন্ডা বাহিনী কয়জনকে হত্যা করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হাসিনার দল টেন্ডারবাজি করত, মানুষ বিরক্ত ছিল। হাসিনার দল টেম্পেস্টার দখল করত, মানুষ বিরক্ত ছিল। মানুষ বিরক্ত ছিল চাঁদাবাজির জন্য, মানুষ বিরক্ত ছিল হত্যা, ধর্ষণের জন্য। কিন্তু এখন আমরা ঠিক তার পরবর্তী মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি
মানুষ সেই খুন গুম রাহাজানির জন্য চাঁদাবাজির জন্য বিরক্ত। আমরা সেই বিরক্ত করা দলকে বলতে চাই, আবার যদি জুলাইকে আনতে হয় তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ আবার জুলাইকে ফিরিয়ে আনবে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বড় দল ছোট দল বলতে কথা নাই, এখন কথা হচ্ছে চোখ রেখে কথা হবে। বিএনপি যদি মনে করে, ছাত্র দল যদি মনে করে তারা হত্যা করবে, খুন করবে, গুম করবে, তাদেরকে ভয় পেয়ে ঘরে উঠে যাবে, সেই দিন ভুলে যাবেন, সেই দিন ভুলে যাবেন। হাসিনা তো ভারতে দিয়ে পালাইছে, আপনারা ভারতে জায়গা পাবেন না, বাংলাদেশ থেকে বের করা শুরু করবেন। আগামীর বাংলাদেশ বীর শেখ জনগণের হাতে নিয়ে, আগামীর বাংলাদেশ ইসলামের হাতে নিয়ে যাব। প্রিয় যুব সমাজ, বসে থাকার সময় নাই, হাত পাখা নিয়ে গ্রামে গঞ্জে নেমে পড়ুন। হাত পাখার বাতাসে শান্তি প্রতিষ্ঠিত হবে। হাত পাখার পিছনের যে লাঠি আছে সেই লাঠি দিয়ে চাঁদাবাজ সাহায্য করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে শুধু বরিশালের যুবকরা এই জায়গা নাই, সারা বাংলাদেশের যুব আন্দোলন দাউ দাউ করে জ্বলে উঠেছে একমাত্র সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে নির্মূল করার জন্য। সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে সমাবেশ করছি। আপনারা জানেন আমার বাংলাদেশ ভালো নেই। আজকে যখন আমরা সমাবেশ করছি তখন আমার অপর প্রান্তে আমার হাজারো ভাই বোন কাঁদছে, আমার হাজারো এতিম শিশুরা কাঁদছে, হাজারো এতিম শিশু তাদের বাবা মাকে হারিয়ে তাদের চোখের পানি ঝরাচ্ছে আল্লাহর দরবারে। তারা কি আমাদের জন্য দোয়া করছে না? তারা কি আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে না? তারা যদি এতিম হতে পারে, আমরা যদি এতিম হতাম তাহলে কি আমরা কান্নাকাটি করতাম না আল্লাহর দরবারে? অবশ্যই করতাম। সাথী ও বন্ধুগণ, আমাদের এই ভাই শহীদ হয়েছে। শহীদ হয়েছে কার জন্য? চাঁদাবাজদের জন্য। ঠিক কিনা বন্ধুগণ? দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার জন্য শহীদ হয়েছে। সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই জানি আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদের বিপক্ষের শক্তি। ঠিক কিনা বন্ধুগণ? গত বছর জুলাইতে আমরা রক্ত ঝরিয়েছিলাম, আমাদের হাজারো ছাত্র জনতা রক্ত ঝরিয়েছিল, আমাদের হাজারো মায়ের বুক খালি হয়েছিল আজকের এই বাংলাদেশ দেখার জন্য? অবশ্যই না। আজকে যদি আমরা এই বাংলাদেশ দেখতে চাই, জাতি আমাদের ক্ষমা করবে না। তাই বন্ধুগণ, আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আমাদের অবশ্যই দায়িত্ব হবে এই বাংলাদেশে নব্য কোনো ফাঁসিবাদের স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাড়িয়েছি, বাংলাদেশ থেকে ফাঁসিবাদ তাড়িয়েছি, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছি। আজকে যদি অন্য কোনো নতুন ভাবে শেখ হাসিনা দোষর হতে চায় তাহলে তাদেরকেও আমরা তাড়াবো ইনশাআল্লাহ। তাই বন্ধুগণ, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে প্রত্যেক যুবককে দাওয়াত দেওয়া। আমরা হাত পাখার পক্ষের শক্তিকে দাওয়াত দেব, আমরা ইসলামের পক্ষের শক্তিকে দাওয়াত দেব, আমরা মানবতার পক্ষের শক্তিকে দাওয়াত দেব। সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই মুমিনিন, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা হয়েছে আজকে ৫৪ বছর। আমরা বিভিন্ন দল দেখেছি, বিভিন্ন মত দেখেছি, বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ঠিক কিনা? সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে বিস্তৃতি লাভ করেছে। 1991 সালে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। 2016 সালে 28শে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আজকে 9 বছর পদার্পণ করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে একমাত্র সংগঠন যারা আজকে 35-40 বছর রাজনীতি করছে, কিন্তু তাদের কোনো নেতা, কোনো কর্মীর গায়ে এখন পর্যন্ত কোনো ধর্ষকের কালি লাগে না। ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের জেলা, মহানগর, ওয়ার্ড, ইউনিয়ন সকল পর্যায়ে আজকে বিস্তৃতি লাভ করেছে, সকল পর্যায়ে আজকে শক্তিশালী একটা অবস্থান লাভ করেছে। কিন্তু একদা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে কোটি কোটি জনসংখ্যার মধ্যে কোথাও কোনো রেকর্ড নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ
2024 পর্যন্ত আওয়ামী শাসন দেখেছি কিভাবে লুটতরাজ করেছে, কিভাবে বাংলাদেশের টাকা তারা আত্মসাৎ করেছে, কিভাবে বাংলাদেশের টাকা তারা বিদেশে পাচার করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে মানুষকে হত্যা করেছে। সর্বশেষ 2024 সালে গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক শক্তি যারা ব্যানার নিয়ে সশরীরে একদম সিনিয়র নেতৃবৃন্দ রাজপথে ছিল, ঠিক কিনা? যেখানে আমাদের মোহতারাম আমিরের নির্দেশে আমাদের শাইখে চরমনাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লবে, ঠিক কিনা? এখন অনেকে অনেক বড় বড় কথা বলে, সেই দিন কোনো বিএনপির নেতাকে রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা? অন্য কোনো দলের কোনো নেতাকে রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা? একমাত্র ইসলামী আন্দোলনের ব্যানার নিয়ে সেদিন রাজপথে ছিল, ঠিক কিনা? সেদিন যদি গুলি চালাতো ইসলামী আন্দোলনের নেতারা সেদিন শহীদ হয়ে যেত। ইসলামী আন্দোলনের নেতারা তারা বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য, বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে তারা শহীদের তামান্না নিয়ে সেদিন রাস্তায় নেমেছিলেন। আজকে বাংলাদেশের মানুষ আমি দোষর মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার আবার ফিরে পেয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখতে পেলাম? যে আশা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম সেটা সম্পূর্ণভাবে এখন ধূলিসাৎ হচ্ছে। বিগত এই কয়েক মাসে, প্রায় 1 বছরের মধ্যে একটা বিরোধী শক্তি বিএনপি তার 150 নিজেদের মধ্যে নিজেরা খুন করেছে, ঠিক কিনা? প্রতিদিন পেপার খুললেই দেখা যায় তারা ধর্ষণ করছে, প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সর্বশেষ আমরা কি দেখেছি? ঢাকার মিরপুরে নিজেদের মধ্যে নিজেরা চাঁদাবাজির জন্য একজন যুবককে তারা এমনভাবে নির্মমভাবে পৈশাচিকভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, যেটা বাংলাদেশের 54 বছর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ইতিহাস, ঠিক কিনা? এই জন্য এখন সময় এসেছে যারা ক্ষমতায় যাওয়ার আগেই এমন একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে চায়, ঠিক কিনা? সুতরাং তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, তারা বড় বড় কথা বলে। বর্তমানে সালাউদ্দিন পাগলা নামে একজন আছে, সে এতদিন ভারতে ছিল, রয়ের পৃষ্ঠপোষকতা এসে সকল রকম আরাম আয়েশি জীবন লাভ করেছে, এখন বাংলাদেশে এসে বড় বড় কথা বলে, ঠিক কিনা? এই সালাউদ্দিনকে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় তুমি কোথায় ছিলে? এতদিন তুমি কোথায় ছিলে? ভারতে ছিলে, আরাম করেছো, আয়েশ করেছো, আর এখন স্বাধীন বাংলাদেশে এসে তুমি ক্ষমতা দখল করবা, বৃহত্তম দল হবে, এই আশা তুমি ছেড়ে দাও। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের মানুষ এখন সবাই স্লোগান উঠেছে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট, ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে সর্বময় বিশ্বের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং এই প্রত্যয় নিয়ে আমাদেরকে হাতে হাত নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, চোখে চোখ লাগিয়ে রাজপথে থাকতে হবে। সকল জায়গায় যেখানে অন্যায়, যেখানে চাঁদাবাজি, সেখানেই তাদেরকে রুখে দিতে হবে। যেখানে অন্যায় সেখানেই মুষ্টিবদ্ধ হাত দিয়ে চাঁদাবাজের হাত ভেঙে দিতে চলে যায়। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী বন্ধুগণ, কথা অত্যন্ত পরিষ্কার। আমাদের আরেকটি বিপ্লব ঘটাতে হবে, যে বিপ্লব ঘটাবে যুব আন্দোলন বাংলাদেশ। গতকাল থেকে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু রক্ত গরম, গতকাল থেকে আমাদের প্রত্যেকের শরীরে রক্ত গরম। আমার আমির যদি নির্দেশ দেয় আমরা রাজপথে নেমে যাব, আমরা শুধু আমিরের নির্দেশের অপেক্ষায় আছি। অতএব বন্ধুগণ, বর্তমান আমাদের বাংলাদেশে একটি দল তারা রাজনীতি হিসাবে, বড় দল হিসাবে রাজনীতি দাবি করে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের রাজনীতি এখনো শেখার বাকি আছে। ইসলামী ছাত্র আন্দোলন থেকে আপনাদের রাজনীতি শেখেন, যুব আন্দোলন থেকে রাজনীতি শেখেন, ইসলামী আন্দোলন থেকে রাজনীতি শেখেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে যুব আন্দোলন প্রতিষ্ঠা থেকে পর থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে কাজের অগ্রগতি দেখাচ্ছে, আগামী নির্বাচনে আমি আশা করি যুব আন্দোলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে আরও বেশিভাবে অগ্রগামী ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। অতএব আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আজকে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের এই সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত যুব সমাজ, আপনারা জানেন 2024 সালে এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে একজন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে আমরা পতন ঘটিয়েছিলাম। তখনকার ছাত্ররা আন্দোলন সংগ্রামের সূচনা ঘটেছিল। ওই আন্দোলনকে
তীব্র এবং কঠিন থেকে কঠিন পর্যায়ে নেওয়ার জন্য আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের দীপ্ত ভাষণ এবং দীপ্ত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়ার সমস্ত যুব সমাজ যেমনিভাবে ভূমিকা পালন করছিল, ওই ভূমিকার মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটেছিল। সংগ্রামী সংসদ যুবক বন্ধুগণ, আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এক স্বৈরাচার চাঁদাবাজকে উৎখাত করার মধ্যে দিয়ে এ দেশ একটি সুন্দরভাবে চলতেছিল। ইতিমধ্যে আর এক নব্য স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই যুবদলের যুবকদেরকে বলবো, তোমাদের চলতে কত কোটি টাকার প্রয়োজন? বীর চরমনায়ের আদর্শ সংগঠন ইসলামী যুব আন্দোলনের কাছে তোমরা তোমাদের চাহিদা পেশ করো। ইসলামী যুব আন্দোলন তোমাদেরকে কোটি কোটি টাকার খয়রাত করে তোমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। তারপর আরেকটি জীবন ভূখণ্ড নাও, আরেকটি নাগরিকের বুকে যদি চাবুক চালাও, তোমাদের পতনে জুলাই মাসের মধ্যেই হবে ইনশাআল্লাহ। অন্ধকার যুগ এবং সোনালী যুগ বলতে একটা যুগ ইতিহাসে রয়েছে। অন্ধকার যুগে আমরা দেখেছি যে যুগে ধর্ষণ, লুণ্ঠন, অন্যায়, এটাই অন্ধকার যুগে হয়েছিল। এরপরে 570 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে সেই অন্ধকার যুগের পতন হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি বর্তমান সময়ে খেয়াল করি, ধর্ষণ, খুন, রাহাজানি, সেই আইয়ামি যুগের যে অন্যায়গুলো ছিল সেগুলো আমাদের বর্তমান সমাজে বিরাজ করতেছে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই রাজনীতি, আমাদের এই ইবাদতকে যদি আমরা সেই রাসূলের 570 খ্রিস্টাব্দের আবির্ভাবের সাথে তুলনা করি, তাহলে আমরা আমাদের শায়েখের নেতৃত্বে আমরা সেই বর্তমানের যুগের যে অন্ধকার এসেছে আমরা সেটাকে ধ্বংস করতে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যুব সমাজকে আমরা আহ্বান করব, পাড়ায় মহল্লায় আমরা দুর্গ করেন, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে অন্ধকারকে ধ্বংস করেছিলেন, আপনারাও সেই হিলফুল ফুজুলের মতো সংগঠন করে আপনারা পাড়ায় মহল্লায় একত্রিত হয়ে, ঐক্য হয়ে, পাড়ায় মহল্লায় যে চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অন্যায় হচ্ছে, জীবন প্রাণ কেড়ে নিচ্ছে, আপনারা সেই দুর্গ গঠন করে এর প্রতিবাদ করে যত অন্যায় আছে সব কিছু ধ্বংস করবেন ইনশাআল্লাহ। এই আহ্বান আমরা ব্যক্ত করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জুলাই আমাদের ঐতিহ্য সংগ্রাম, এই জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের শক্তি, জুলাই আমাদের সাহস। এই জুলাইতে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলতে চাই, এই বিপ্লব কোনো চাঁদাবাজদের প্ল্যাটফর্ম উন্মুক্ত করার জন্য হয় নাই। কেউ চাঁদা না দিলে তাকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হবে। আর মিডিয়া খুনিদের ভয়ে সত্য গোপন রাখবে, এই মতবাজির জন্য 36 জুলাই হয় নাই। এই সমাবেশের ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আপনি কোনো দল বা কোনো ব্যক্তির সরকার না, আপনি জুলাই বিপ্লবের সরকার। আজকে 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত জুলাই স্বীকৃতি দিতে পারেন নাই। আমরা জানতে চাই কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রভাবে জুলাই সংস্কার জোগাড় করতে বিলম্ব করছেন। এদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদি কোনো বিন্দেশি প্রেসক্রিপশনে এ দেশ চালানোর চেষ্টা করেন, আবারও ইনশাআল্লাহ পীর সাহেব চরমনের নেতৃত্বে এদেশের ছাত্র ও যুব সমাজের মাধ্যমে আরেকটি জুলাই কায়েম হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন, ডাক আসবে, রাজপথে নামতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকের এই সম্মেলন আদর্শ যুবকদের মিলন মেলা। আজকের এই সম্মেলন আদর্শ যুবকদের একটা কাফেলার সম্মেলন। যে আদর্শ যুবকরা জুলাই আগস্টের সেই গণ-অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিকের দায়িত্ব পালন করেছে, রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যেই সংগ্রামের মাধ্যমে আমাদের এই জুলাই গণ-অভ্যুত্থানে 36 জুলাই আমাদের বিজয় হয়েছে। আগামী দিনে এই আদর্শ যুবকদের রাজপথে
থাকতে হবে, রাজপথে নামতে হবে। যে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের যে জুলাই আগস্টের যে বিপ্লবী চেতনা নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলার জমিনে ইসলামী হুকুমত যেই শক্ত আমাদের রয়েছে, এদেশ থেকে চাঁদাবাদ, এদেশ থেকে দান্দাবাজ, চান্দাবাজ, জুলুমবাজ, জালিমদেরকে হটিয়ে একটি সুন্দর আদর্শ রাষ্ট্র কল্যাণ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনে আমরা নেমেছি, সেই আন্দোলনে আগামী দিনে এই আদর্শ যুবকদের রাজপথে থাকতে হবে। ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি 5ই আগস্টের আগে আওয়ামী লীগ মনে করত বাংলাদেশ তাদের মালিকানা, এই দেশের মালিকানা আওয়ামী লীগ। আবার 5ই আগস্টের পর দেখেছি, আমরা কি দেখতে পেয়েছি, যে কোনো দল ক্ষমতায় আসার আগে আরেকটি দল বিএনপি, তারা মনে করে বাংলাদেশের মালিকানা তারা। আমরা এই কোন দলের মালিকানা, বাংলাদেশের মালিকানা কোন দলের কাছে দিতে চাই না। বাংলাদেশের বলবৎ, বাংলাদেশের জমি, বাংলাদেশের ভূখণ্ড, এদেশের 18 কোটি জনগণের মালিকানা। কোন ফেসিবাদ, এক ফেসিবাদকে দাঁড়িয়েছি, আর এক ফেসিবাদ এসে এখানে মাথা গেড়ে বসবে আর জুলুম চাঁদাবাজি করবে, সেটা 18 কোটি জনগণ মেনে নেবে না। ইনশাআল্লাহ। আমরা কি দেখেছি 5ই আগস্টের আগে এদেশের পুলিশ প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আজকের বিএনপি ক্ষমতায় আসার আগে এই পুলিশ আবার বিএনপির তুষাবাজি শুরু করেছে। আজকে দেখলাম ঢাকা মিরপুরের সোহাগ হত্যা, সেই হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। আপনারা দেখেছেন গতকাল বিএনপি তাদের চাঁদাবাজি, তাদের দলীয় কর্মীকে বহিষ্কার করেছে। আর লালবাগ থানার ডিসি তিনি বলতেছেন এখানে রাজনীতির সংশ্লিষ্টতা নাই। তার মানে আমরা স্পষ্ট হয়েছি, এই পুলিশ আগে ছিল আওয়ামী লীগের দখলে, এখন আবার শুরু করেছে বিএনপির পাঁচটা দালালি শুরু করেছে। আমরা এই পাঁচটা দালালি প্রশাসন চাই না, আমরা প্রশাসনের সংস্কার চাই। যেই সংস্কারের মাধ্যমে আগামী সুন্দর সুস্থ একটা নির্বাচন হবে, যেখানে সবার সমান সুযোগ থাকবে, সেভাবে একটা আমরা প্রশাসন চাই। ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন আমরা যেই স্বপ্ন নিয়ে এই জুলাই আগস্টের আন্দোলন করেছি, বিজয় হয়েছি, আগামী দিনে ইসলামী বিপ্লব, ইসলামী ক্ষমতায় আনার জন্য সমস্ত আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসছে। আমরা ঐক্যবদ্ধ হই, আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ঠিক নেমেছে। কিছু চাটুকার, কিছু মৌলবী লোভের আশায় বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছে। এই চাটুকারদেরকে সাবধান করে দিচ্ছি, যদি ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয়, বাংলাদেশের তৌহিদে জনতা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে, দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ বহন করে অবশ্যই মেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঝড় আবহাওয়ার মধ্যে আমরা যে আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে মিলিত হয়েছি, এটাই প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দ্বিতীয় কোনো শক্তি বাংলাদেশ আসার কোনো সুযোগ নাই। আর আমাদের পীর সাহেব চরমনাই তিনি ঘোষণা দিয়েছেন ইসলামের পক্ষে একটা বাক্স ইনশাআল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই নিশ্চিত। এজন্য আমি যুব আন্দোলনের কাছে বলবো, আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দেন, কারণ আগামী নির্বাচনে আমাদের অজস্র পরিমাণ ভোট আছে। এখন শুধু এই ভোটগুলোকে বাক্সে ঢুকানো বাকি। এজন্য প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেক সেন্টার কমিটি করে আমরা আমাদের শক্তিকে জানাতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের পিসাবুজু চরমরাই নেতৃত্বে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে, এবং যে বাংলাদেশ চাঁদাবাজ থাকবে না। এক চাঁদাবাজ গেছে, আরেক চাঁদাবাজ তৈরি হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশ জীবিত থাকতে, ইসলাম বাংলাদেশ একজন কর্মী জীবিত থাকতে বাংলাদেশে দ্বিতীয় ভেদ হতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষের রাস্তার ঠিকানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা মহানগর কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী
সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকিব। আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন জাতির সেরেতাজ, যুবকের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই। উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মহানগরের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন জেলা মহানগরের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার যুবক ভাইরা। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, নবম প্রতিষ্ঠা বার্ষিকী চলছে, তার মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 9 বছরে পা রেখেছে, ঠিক কিনা? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা অগ্রগণী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এদেশের মানুষ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। যুবকরা জাগলি বাংলাদেশ জাগবে। আপনারা জানেন আফগানিস্তানে যেদিন ইসলাম বিজয়ের জন্য মিছিল বের হয়েছিল, প্রথম মিছিলে মাত্র 11 জন যুবক ভূমিকা রাখছিল। আজকের আফগানিস্তান মনে হয় যেন মদিনার মাটির মতো হয়ে গেছে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, নব্য ফ্যাসিস্ট সেই ওই চট্টগ্রামের যেখানে রোহিঙ্গা বসবাস করে, ওখানে সেই বিএনপির সাদাউদ্দিন সেই কুলাঙ্গার বলছে আমরা নাকি চরের দল। শুনছেন নাকি আপনারা? আপনি আমাদেরকে চরের দল বলছেন, তাতে মানুষের কাছে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠনের আস্থা আরো মানুষের কাছে বেড়ে গেছে, ঠিক না? ঠিক। আর আপনারা চোরের দল শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে আপনারা প্রমাণ করে দিয়েছেন। অতএব সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা আহ্বান রাখতে চাই, আগামী নির্বাচনে যেহেতু আমরা নবীর সৈনিক ইসলামী আন্দোলন বিশ্বাস চরমনার নেতৃত্বে বাংলার জমিনে কাজ করতেছি, আগামী নির্বাচনে নব্য ফ্যাসিস্টরা আশায় আছে তারা ভোট কেন্দ্র দখল করে ওই একদিন নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে 5 বছরের লাইসেন্স করতে চায় চাঁদাবাজি, ভোট ডাকাতির মাধ্যমে, ঠিক কিনা? আমরা নবীর সৈনিক একদিন ওরা ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে 5 বছরের লাইসেন্স করে যদি নিজেদের আত্মভোট, নিজের সম্পদ বাড়ানোর জন্য চেষ্টা করতে পারে, আমরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ নয় তাম দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবন দেব, রক্ত দেব, তবু ওই ফ্যাসিস্টদেরকে ভোট কেন্দ্র দখল করতে দেব না। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা এই বাংলাদেশ আমাদের, আমরা বেশি আসি নাই, যারা ফ্যাসিস্ট, যারা আমাদেরকে চোরের দল বলছে, ওদের মানুষ সমালোচনা করতেছে, ওরা চোরের দল, ওরা মানুষকে হত্যা করতেছে, ওরা সম্পদ আত্মসাৎ করতেছে, ঠিক কিনা? পত্রিকা খুলতে দেখবেন দৈনিক বিএনপি চালাচ্ছে, পত্রিকা খুলতে দেখবেন নিজেরাই ফেল করতেছে, ঠিক কিনা? গোয়েন্দা সংস্থা রিপোর্টে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা থেকে শুরু করে আজও পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে কোনো বদনাম নেই, ওরা দুর্নীতি তারা তো জড়িত নেই, ঠিক কিনা? অতএব আমি যুবকদেরকে আহ্বান করতে চাই, আগামী বাংলাদেশ বিনির্মাণে যুবকদের ভূমিকা যথেষ্ট পরিমাণ থাকা দরকার। ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুবকদের দিকে এদেশের মানুষ তাকায় আছে, তারা আস্থার ঠিকানা হিসেবে যুব আন্দোলনকে বেছে নিয়েছে। এজন্য যুব আন্দোলনের কাজ হলো আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বশীলের পকেটে একটা করে সদস্য বই থাকা চাই। মানুষ আপনাকে খুঁজছে, মানুষ আপনাকে তালাশ করতেছে, দাওয়াতের অপেক্ষায় আছে, ইসলাম গ্রহণের জন্য মানুষ পাগল করা, ঠিক না? অতএব সংগ্রামী সহযোগিতা বন্ধুগণের প্রতি আমি আমার উদাত্তই আহ্বান রাখতে চাই, আপনাদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে লক্ষ্য করি, আন্তর্জাতিক পরাশক্তিগুলা সারা বিশ্বকে আজকে অশান্ত করে রেখেছে এবং
আমাদের এই 56,000 বর্গ মাইল, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি, আমাদের দেশটা এরকম পরাশক্তি ভাবতেছে বর্তমান বিএনপি বাংলাদেশে, নিজেদেরকে পরাশক্তি ভাবতেছে বাংলাদেশে, এবং সেইভাবে তারা কার্যক্রম পরিচালনা করতেছে। জুলাই আগস্টের পরে বিএনপি নিজেরা প্রায় 150 মতন ফোন করছে। চাঁদাবাজি, মাস্তানি, গোলা তজুমুদ্দিনে দেখছেন যে দলে 4-5 জন লোক একটা মহিলাকে কিভাবে ধর্ষণ করছে তার স্বামীকে বেঁধে রেখে। এবং গতকালকের দৃশ্য আমরা যেটাতে লক্ষ্য করলাম যে বাংলাদেশ আজকে আইয়ামে জাহিলিয়াতকেও উপেক্ষা করছে। কি বলেন, ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ শাসনের সময় সেই লগিবইলার তাণ্ডব আমরা দেখেছি, এবং গতকালকে আমরা সেই বিএনপির সন্ত্রাসীরা পাথর দিয়ে একটা মানুষকে রাজপথে কিভাবে হত্যা করছে সেই তাণ্ডব আমরা দেখেছি। কাজেই তোমাদের ভবিষ্যৎ লক্ষণ ভালো না। কি বলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হে রাসূল, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি দ্বীনে হক নিয়ে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত বাতিল ধর্মের উপরে আপনি ইসলামকে বিজয় করবেন। আজকে ইসলামকে বিজয় করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি আমরা সংগ্রামী ভাইয়েরা, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে দেশে। কি বলে, ঠিক কিনা? আজকে ওই তথাকথিত পরাশক্তি বিএনপি তারা বলতেছে তারা গণতন্ত্রের বিজয় দেখতে চায়, আর আমরা ঘোষণা করছি আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামের বিজয় দেখতে চাই। ইসলাম ও গণতন্ত্রের লড়াই হবে। জয় তোমাদের প্রস্তুত থাকতে হবে। তোমরাই কুপুরি আমি গণতন্ত্রের পক্ষে থাকবা না ইসলামের পক্ষে থাকবা, সেটা সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে এমনি ছেড়ে ছোড়া হবে? অথচ আমি আল্লাহ এখনো জানি না তোমাদের আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা। এবং আল্লাহ রাসূল মুমিন ছাড়া তোমরা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না, মহব্বত রাখতে পারবা না। আমরা রাজি আছি তো? আমরা মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। প্রথমে আল্লাহ বলে, তারপর রাসূলের সাথে, তারপর মুমিনদের সাথে। কাজেই মুমিনরা দেশে ইসলামের পক্ষে থাকবে, এবং মুমিনদের সাথে যারা থাকবে না তারা সব মুনাফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিগত 53 বছর 54 বছরে এই দেশকে যারা 5 বারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদেরকে আমরা পুনরায় ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশে যা ঘটছে এটা সহ্য করা যায় না। মিটফোর্টের সেই নৃশংস হত্যাযজ্ঞ কোনো মানুষ সহ্য করতে পারে না, কোনো মানুষ এ ধরনের হত্যাযজ্ঞ ঘটাতে পারে না। অহরহ ঘটছে বাংলাদেশে, আপনারা সবাই জানেন। ভোলার ঘটনা, স্বামীকে সাজার জন্য বেঁধে রেখে স্ত্রীকে সংযমত ধর্ষণ করা হয়েছে। এই দেশের যে ঘটনা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে, আমরা যদি এর প্রতিবাদ না করি, আমরা যদি আর বিরোধিতা না করি, ফিরাইতে না পারি, তাহলে একদিন ইতিহাসে আসবে এই দেশে কোনো মানুষ ছিল না। আমি জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এই অবস্থাকে মেনে নিতে রাজি আছেন? মেনে নিতে চান? কিছুতেই আমরা মেনে নিতে চাই না। আমরা সরকারের কাছে বলবো, আমরা এই দেশে নির্বাচন হবে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তবে জুলাই গণহত্যা
এর বিচার না হওয়া পর্যন্ত, প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। আর একটি কথা, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ অতি বিলম্বে প্রকাশ করতে হবে। এই জুলাই মাসের ভিতরে আমি সর্ব দলের কাছে, সরকারের কাছে আমি আহ্বান জানাবো, এই জুলাই মাসের ভিতরে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যুবদলের একটা মৌলিক স্লোগান আছে, আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ থাকবে। আমরা এই স্লোগানকে সামনে রেখে যুবদলের কার্যক্রম সারা বাংলাদেশ পরিচালনা আছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব আন্দোলন সেভাবেই জাগছে এবং জাগতেছে, কিন্তু আমাদের যেভাবে জাগা দরকার সেভাবে আমরা এখনো জাগতে পারিনি। যদি জানতে পারতাম তাহলে এদেশের চাঁদাবাজ সন্ত্রাসীরা বাংলাদেশে দ্বিতীয়বার সন্ত্রাসী করার, চাঁদাবাজি করার সাহস পেত না। এই জন্য যুব আন্দোলন ভাইদেরকে আমার আহ্বান থাকবে যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যুব আন্দোলনের প্রত্যেক ভাইকে আমাদেরকে যুব সংগঠনে আহ্বান করে নিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশে কোনো অবস্থাতেই আমরা এই চাঁদাবাজিদেরকে আর সুযোগ দিতে চাই না, আমরা এই সন্ত্রাসী থেকে সুযোগ দিতে চাই না। আগামীর বাংলাদেশে যুব আন্দোলন প্রত্যেকটা জায়গায় ওদের প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা যারা বরিশালে আছি, বরিশালের যুবকরা আছি, বরিশালের কোনো জায়গায় কোনো চাঁদাবাজিকে যদি পাওয়া যায় আমরা প্রতিহত করব এবং কোনো অবস্থাতেই আমরা এই চাঁদাবাজিদেরকে আর সুযোগ দিতে চাই না। আগামীর বাংলাদেশে যুব আন্দোলন নিয়ন্ত্রণ করবেন। আগামীর বাংলাদেশে যে নির্বাচন আসতেছে সেখানে ইসলামী আন্দোলনের যে প্রার্থী ঘোষণা হবে তার আশেপাশে থেকে যুব আন্দোলন প্রত্যেকটি নব্য পেশিবাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত করবে ইনশাআল্লাহ। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের আমরা একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কেউ কল্পনা করিনি যে পরবর্তী জুলাই আসার আগেই আমরা আবার আইএমএ জাহেলিয়াতে ফিরে যাব। আমরা কেউ কল্পনাও করিনি 1 বছরের মাথায় ওই ফ্যাসিস্টরা আবার আমাদের মনে করে দিবে যে আমরা ফ্যাসিস্ট, একদল ফ্যাসিস্ট গেছি আর একদল ফ্যাসিস্ট এখানে রেখে গিয়েছি। ঠিক না বন্ধুগণ? আমরা কেউ কল্পনাও করতে পারিনি এই দেশের জ্বালিয়ে আস্তে একটা পাথর দিয়ে একজন জলজান্ত জীবিত মানুষকে ঘুরে ঘুরে হত্যা করা হবে, রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যা করা হবে, এটা আমরা কেউ কল্পনাও করিনি। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভিডিওটা দেখেছি, এর পাথরের প্রত্যেকটা আঘাত মনে হয় আমাদের কলিজায় দাহল মেরেছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? মনে হয় যেন এই পাথরের দিয়ে আমাদের কি আঘাত করা হচ্ছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আসলে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যারা এই সন্ত্রাসীদের লালনকর্তা তারা কখনো দেশ নায়ক হতে পারে না, তারা সন্ত্রাসীদের নায়ক। কথা ঠিক কিনা বন্ধুগণ? যারা এই চাঁদাবাজদের গডফাদার তারা কখনো দেশপ্রেমিক, দেশ নায়ক দাবি করতে পারে না, বরং তারা চাঁদাবাজদের গডফাদার দাবি করতে পারে। কথা ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে স্পষ্ট জানান দিতে দিচ্ছি, আমরা বিশ্বাস করি এদেশের পথহারা পথ ভোলা যুবকদের একমাত্র আস্থার ঠিকানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক কিনা বন্ধুগণ? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এই জুলাই বিপ্লবে যদি কোনো জাতীয় নেতা রাজপথের সম্মুখে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে থেকে থাকে, সে হচ্ছে বিশ্বের জামাই সাহেব জামাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? অন্য কোনো জাতীয় নেতাকে আমরা রাজপথে দেখিনি। কথা ঠিক না? কিন্তু আপনাদেরকে প্রশ্ন রাখি, বিশ্বের জামাই একজন সৈনিক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া একজন কর্মী এই 1 বছরে 1 টাকা চাঁদাবাজির সাথে যুক্ত আছে, কেউ প্রমাণ দিতে পারবে নাকি বলেন? একটা মাদকের সাথে সংযুক্ত আছে, কেউ কোনো প্রমাণ দিতে পারবে বলেন? তার মানে আমরা জাতির সামনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আগামী বাংলাদেশ বিনির্মাণে যদি ইসলামী আন্দোলনকে দায়িত্ব দেওয়া হয়
যদি ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলরা এই জাতির হাল ধরে, তাহলে কেবল এই দেশ চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বর্তমানে যারা ক্ষমতার স্বাদ পাওয়ার আশা দেখছে, আমি তো মনে করি এই ঘটনার পরে তাদের মুখে যদি আর নির্বাচনের জিকির হয়, তাহলে তাদের মুখে কুমু বেঁকে দিতে হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? এই ঘটনার পরে আপনাদের দলের সংস্কার করার আগে আপনারা নির্বাচন দাবি করতে পারেন না, কারণ আপনারা যদি নির্বাচনে আসেন, আমি তো মনে করি আপনাদের দলের সবচেয়ে বেশি ক্ষতি হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? কথা ঠিক কিনা? আর আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, পিআর নির্বাচন এদেশের সবচেয়ে বেশি জরুরি বিএনপির জন্য। কথা ঠিক না? কাদের জন্য বলেন? বিএনপির জন্য বেশি জরুরি, কারণ সারা বাংলাদেশে তাদের এখন পর্যন্ত শতাধিক মানুষ দলীয় কোন্দলে হত্যা হয়েছে। যদি পিআর পদ্ধতি ছাড়া গতানুগতিক পদ্ধতিতে নির্বাচনে হয়, তাহলে কত হাজার নেতাকর্মী দলীয় কোন্দলে হত্যা হবে, তার কোনো শেষ নাই। কথা ঠিক নয়? বরঞ্চ পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয়, আমরা বুক খুলে কথা বলতে পারি, পীর সাহেব জন্মাই সারা দেশে 300 আসনে যেখানে যাকে মনোনয়ন দেবে সেখানে সে সুষ্ঠুভাবে নির্বাচন করবে, কোনো গ্রুপিং নাই। কথা ঠিক না বন্ধুগণ? আর আপনাদের দল যদি নির্বাচনে আসে পিআর পদ্ধতি ছাড়া বর্তমান পদ্ধতিতে, তাহলে কত নেতা গ্রুপিং হতে হবে। আপনাদের দলের নেতাদেরকে এই সমস্ত হত্যা থেকে, গ্রুপিং থেকে রক্ষা করতে পিআর নির্বাচন আপনাদের দাবি করা উচিত ছিল। কথা ঠিক না বন্ধুগণ? আপনারা ভুল করেছেন। আমি বিশ্বাস করি এই ঘটনার পর বিএনপি তাদের নিজের দলের সংস্কার করার আগে এই দেশে বিএনপি আর কোনো নির্বাচনের দাবি করবে না। এটা আমাদের সমাবেশ থেকে আমাদের প্রত্যাশা। কথা ঠিক আছে বন্ধুগণ? প্রিয় বরিশালবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা, আপনাদের নেতা, বিশেষ করে বরিশাল আসনে মাটি ও মানুষের নেতা, আমাদের অহংকার, শায়েখে চরমনাই আমাদের গর্ব। কথা ঠিক আছে বন্ধুগণ? জুলাই বিপ্লবের তিনি যে কারিশমাটিক নেতৃত্ব দেখিয়েছেন, সেটা সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। কথা ঠিক না? আমি বিশ্বাস করি শায়েখে চরমনাইয়ের বরিশালে 1 টাকার চাঁদাবাজি হবে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। কথা ঠিক না বন্ধুগণ? এই বরিশাল, শায়েখে চরমনাইয়ের বরিশালের মানুষ তাকিয়ে আছে শায়েখে চরমনাইয়ের দিকে। বরিশালের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায় মানুষ তাকিয়ে আছে শায়েখে চরমনাইয়ের নেতৃত্বের জন্য। তারা শায়েখে চরমনাইকে আগামী দিনের নেতৃত্ব তুলে দিতে চায়। কথা ঠিক না বন্ধুগণ? আমি আপনাদেরকে, যুবকদেরকে, বিশেষ করে বরিশালের যুবকদেরকে প্রশ্ন রাখতে চাই, আগামীতে শায়েখে চরমনাইকে বরিশালের 5 আসন উপহার দিতে রাজি আছে কারা? দেখুন রাজি আছে ইনশাআল্লাহ, রাজি আছে ইনশাআল্লাহ। অতএব আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, এই বরিশালের কৃতি সন্তান শায়েখে চরমনাইকে আমরা বিজয় দেখব ইনশাআল্লাহ। পাশাপাশি আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে নিয়ে আগামী দিনের পথ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই।